হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার আরেকটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এখন বাচ্চা ঘড়িতে মোটামুটি 7টার মতন। তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে, তো এখনও বৃষ্টি হয়েই চলেছে। তো চলো আজকে বৃষ্টি ভেজা দিনে আমি সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো একদম স্কিপ না করে আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে আজকের ব্লগটাও। তো আমি কিন্তু এখন বাইরে দাঁড়িয়ে আছি কোনো কিছু কাজবাজ না করে। প্রথমে তোমাদের সাথে আর কি বৃষ্টি শেয়ার করে দিলাম। আর এরকম বৃষ্টি পড়লে আমি হাতটা সবসময় ধুই, আমার খুব ভালো লাগে এরকম করে হাত ভেজাতে। স্নান তো করতে দেয় না তোমাদের দাদা ভাই। তো চলো দেখতে থাকো কেমন লাগছে। জলে আমরা ভাইসে গেলাম বন্ধুরা, আমাদের তাড়াতাড়ি উদ্ধার কাজে কেউ একজন আসো হেল্প করতে, তাড়াতাড়ি ঘোড়া নিয়ে। আমাদের একদম জলে দেখো ওখানে এক গলা জল, পুকুর সব তলায় গেছে, মাছটা সব বাড়ায় গেছে, বাড়ায় গেছে, তলায় গেছে, তলায় মেন্টালি টর্চার, মেন্টালি না। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এখানেই দাঁড়িয়ে। বৃষ্টি কখন কমবে? তো চলো রান্নাঘরে কি হবে বলো। গরম গরম খিচুড়ি, আলু ভাজা আর ডিমের অমলেট। ডিমান্ড দেখেছো? এই বৃষ্টির মধ্যে রান্নাই করতে ইচ্ছা করে না। তো চলো যাই রান্নাঘরে। তো এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম। তো এখন করে নেব খিচুড়ি। তো দেখো মুসুর ডাল দিয়ে আর চাল দিয়ে খিচুড়ি করব। তো মুগের ডাল নেই জন্য মুসুর ডাল দিয়ে করব। আর এত বৃষ্টি পড়ছে না, মানে খিচুড়ি খেতে ভীষণই ইচ্ছে করছে। আর তার সাথে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব। এদিকে দেখো চালটা খুব ভালো করে কিন্তু ধুয়ে আমি এখন এটা রেখে দেব, মানে 15 মিনিটের মতন। আর এখানে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি। আর এদিকে দেখো মানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজটা আর লঙ্কাটা কিন্তু দিয়ে দিলাম। তো এবারে একটু লালচে লালচে করে এগুলো ভেজে নেওয়ার পরে যেরকম করে খিচুড়ির প্রসেস হয়। আর ওই সাইডে কিন্তু আমি গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি, যেহেতু চাল ডালটা মানে ভেজেই গরম জলটা আমার লাগবে। তো তার জন্য কিন্তু আগে আমি ওই সাইডে গরম জল বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো ভাজতে ভাজতে এখানে আমি হলুদ লবণ তারপরে একটুখানি আদা জিরে বাটা সব এখানেই দিয়ে দেবো। তো এত বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মনে হয় একটু ভিজি। তো কতদিন মানে থেকে যে ভিজি না কি বলবো। তো আমার তো এমনি সর্দির ভীষণ প্রবলেম, কয়েকদিন পরে পরে সর্দি লেগে যায়। তো ভেজার সাহসও পাই না, এই আর কি। তো বৃষ্টির দিনে অন্য কিছু রান্না করতেও ইচ্ছে করে না, বেশি একটা কাজ করতেও দেখবে ইচ্ছে করে না। তো তার জন্য আজকে সিম্পলি আর কি আলু ভাজা আর খিচুড়ি আর ডিমের অমলেট করব ভাবছি। তো এদিকে দেখো চাল ঠাল ভাজার পরে মানে দিয়ে দিয়েছি, এবার উতলেও গেছে খিচুড়িটা। আর এই সাইডে দেখো আলু ভাজা কিন্তু আমার অলরেডি হয়েও গেছে। তো পেঁয়াজ দিয়ে করেছি আলু ভাজাটা, কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল খেতে। আর এদিকে দেখো দুটো ডিমের একসাথে অমলেট করে নেবার জন্য মানে ভেজে নিয়েছি। আর আমি ডিমের অমলেট একদমই কাঁচা, অত ভালো একদমই করতে পারি না, দেখতেই পাচ্ছ কেমন ভেঙে ভেঙে গেছে। তো এদিকে দেখো 3 থালাতে বেড়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই এবার খিচুড়ির সাথে লেবু সবসময়ই খায়। তো এখানে ডিমের অমলেট দিয়ে দিয়েছি, আর এখানে আমারটাও বেরিয়ে নিয়েছে, দাদুকে দিয়ে দিয়েছি। তো চলো এবারে ঘরে গিয়ে খাবো, তার কারণ বর্ষার দিনে রান্নাঘরে খেতে একদম ভাল লাগে না। তো চলো আমাদের ঘরে গিয়ে এবারে খাওয়া যাক। তো বন্ধুরা এই দেখো খিচুড়ি নিয়ে বসলাম, অবস্থা বাইরে ভীষণ খারাপ, এখনও সেরকমভাবে বৃষ্টি হচ্ছে মুষলধারায়। তো চলো খেয়ে নিই, সকাল থেকে তো সেরকম কিছু খাওয়াও হয়নি। তো এখন আমরা খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে পরে কথা বলছি। তোমাদের দাদাভাইটা দেখে দেখে দেখো আমিও কিন্তু একটু লেবু চিপে নিলাম। তো খিচুড়িটা দেখে আমি এখন যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছে, আমার একদম জিভে জল চলে এসছে, প্রচণ্ড টেস্টি হয়েছিল। তো অল্প একটু আলু ভাজা আর এরকম করে ডিমের অমলেট নিয়ে সবাই খেয়ে নাও। তো লোভ লাগলো তো। তো বন্ধুরা এখন ঘুরিতে পারছে মোটামুটি 1:40। তো আবারও তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। বাইরে হয়তো শব্দ পাচ্ছ, এখনো বৃষ্টি হচ্ছে। আর খিচুড়ি গরম গরম খিচুড়ি খেয়ে দেখো বালিশ কোল বালিশ দারুণ একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই পুকুরে গেছে, তো সব পুকুর টুকুর ঘুরে ঘুরে দেখছে মানে কেমন জল হয়েছে না হয়েছে। তো বাড়িতে নেইও। আর আমি খিচুড়ি খেয়ে একটা দারুণ ঘুম দিয়ে দিলাম। তো এখন 1:40-এর আগে টের পেয়েছি। তো এখন উঠে ভাবলাম যে ব্লগটা করি, মানে সকাল থেকে তো ব্লগ শুরু করেছি, কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো খাওয়া দাওয়া করেছি, বৃষ্টির জন্য বাসন টাসন কিছুই ধুতে পারিনি। আর এখন বিছানা টিছনা গুছিয়ে স্নান করবো, বাসন টাসন মাজবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথাই বলি। চলো এখন উঠবো, আর বেশি কথা বলার সময় নেই, 2টোর কাছাকাছি হয়ে গেছে। তো স্নানও তো আবার করতে হবে, তাই না বলো? চলো দেখতে থাকো এখন কি করি না করি। তো এদিকে দেখো বন্ধুরা, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তো এগুলো সব কিছু ভাঁজ টাজ করে এখন বিছানা টিছানা সব পরিষ্কার করে নেব। আর একটা কথা, বৃষ্টির দিনে শুয়ে বসে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে যে কাজগুলো জমে যায়, তো সেগুলো সারতে সারতে একদম অবস্থা খারাপ হয়ে যায়, কি বলবো।
তো এখন ঘরের ভেতরে কাজ করছে, অতটা গায়ে লাগছে না, বৃষ্টি কিন্তু তাও ঝিরিঝিরি মানে পড়ছে। আর আমি কোনোদিনও এরকম স্নানের আগে এতক্ষণ টাইম ঘুমাইনি, কি বলবো। তোমাদের দাদাভাইও ছিল না, তো একটুখানি মানে থাকলে তাও ডাকতো আর কি, ডাকেওনি। আর আমি এর একদমই টের পাইনি কতক্ষণ যে ঘুমিয়ে নিলাম, কি বলবো। তো যাই হোক, দুপুরের ঘুমটা হয়ে গেল, মানে এখন উঠে আর দুপুরে ঘুমাতে হবে না। তো যাই হোক, এদিকে দেখো বিছানা টিছানা খুব সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। তো আমাদের এখানে এত কেন্ন হয়েছে, কি বলবো, খুব ভালো করে বিছানা না ঝাড়লে বিছানার আশেপাশে কিন্তু কেন্নগুলো ঢুকে থাকে, এবং কি ওই খাটের মানে স্ট্যান্ডগুলো দিয়েও হাঁটতে থাকে কখনো কখনো দেখি। তো ভাবো কিরকম ভয় লাগে, কানে ঠানে যদি ঢুকে যায় কি হবে। তো এদিকে দেখো খুব সুন্দর করে এখন বিছানা টিছানা ঝাড়ার পরে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে সব মুছেছিলাম। তো যেহেতু বিছানা টিছানা পরিষ্কার করলাম, মানে বিছানার থেকে অনেক নোংরা কিন্তু দেখবে মানে নিচে পড়ে যায়, তো সেগুলোই তো তোমাদের দেখালাম। এবারে আকাশটা দেখো মানে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে ওই যে বৃষ্টি পড়ছেই। আর উঠানটা এখন বর্তমানে একটু শুকিয়েছে। আর এদিকে দেখো সব বাসনপত্র নিয়ে বসে গেলাম বাসন মাজতে। তো কলের পাড়ে যে কত পরিমাণে বাসন তোমাকে বলে বোঝাতে পারবো না। তো একদম হাঁড়ির থেকে শুরু করে, কড়াই থেকে শুরু করে, খেয়েছি যে থালা বাসনের থেকে শুরু করে, চায়ের বাসনের থেকে শুরু করে, মানে সব কিছু শুধু হালে জমেইছে। তো এখন আমি এগুলো সব পটারপট করে মেজে নেবো, তারপরে মোটর দিয়ে ধুয়ে নেবো, অসুবিধা নেই। তো গ্যাস ফ্যাস কিচ্ছুই মুছিনি, তো সব কিছুই এখন এসেই মুছলাম আর কি। তো চলো এবারে বেশি কথা না বলে ঝটপট করে বাসনগুলো মেজে নিই। তো এদিকে দেখো সমস্ত বাসন কিন্তু আমার ধোয়া হয়ে গেল। তো এগুলো এবারে জায়গা মতো রেখে দেবো। আর এদিকে দেখো রান্নাঘরটা সব মুছে নিয়েছি, আর একটা তোয়ালা পেরে দিলাম, বারবার পিছলা পড়ছিলাম আর কি। এদিকে দেখো গ্যাসও মোছা হয়ে গেছে। তো চলো স্নান করে তোমাদের সাথে কথা। বন্ধুরা দেখো একবারে স্নান করে কিন্তু চলে আসলাম। আর এখন বাইরে বৃষ্টি কমে রৌদ্র উঠে গেছে। তো চিন্তা করো, সারাটা দিন বৃষ্টি হলো, কালকে রাত থেকে শুরু হয়েছে, তো এখন আবার রৌদ্র উঠে গেছে, তো ভালোই হলো। তো এখানে স্নান টান করে আসলাম, এখন একটা জানালা খুলে দিয়েছি, রৌদ্র এসছে। আর এখন এই জানালাটা খুলে দিব, তাহলে একটুখানি মানে স্যাঁতস্যাঁতে ভাবটা একটু যদি কাটে। বিছানা টিছানা না একটু ভেজা ভেজা টাইপ হয়ে গেছে সব কিছু। বাইরে এত বৃষ্টি হলে সব কিছুই তাই ড্যাম ড্যাম ভাব কাজ করে। তো এই যে নাইট স্নান করে যে নাইটিগুলো পরেছি, সেগুলোও কিন্তু কেমন ড্যাম ড্যাম, শুকনো কিন্তু তাও ড্যাম হয়ে আছে। তো চলো জানালাটা খুলে দিই। তো জানালাটা কিন্তু খুলে দিলাম। আর এখন আমি একটু বসে থাকবো। তো তোমাদের দাদাভাই এসেছিলো, এসে বললো যে পুকুর টুকু সে একদম জলে উপচা উপচা হয়ে গেছে। আর ঢোল যে হয়, ঢোল দিয়ে নাকি প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে। তো বিকালবেলা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যদি আর কি বাইরে যাই তবে শেয়ার করব। আর হচ্ছে কি এখন একটু রৌদ্র দেখে মনটা একটু ভালো লাগলো। আজকে আমার একটু বাড়ি যাওয়ার কথা ছিল, তো সকাল থেকে এরকম বৃষ্টি আর যেতেই পারলাম না। তো এখন রৌদ্রটার কী হবে, কটা বাজে, 2:44 বাজে এখন, এই দেখো। তো এখন এই অবস্থাতে বেরোলে যেতে যেতে মোটামুটি 1 ঘন্টার মতো লাগে। তো সারাদিনই শেষ, তো মজাই করতে পারবো না, কারণ কি দিদি এসছে, তো ভাঙনাটাকে দেখার জন্যই যেতে চেয়েছিলাম। তো ব্যাড লাক আজকে হলো না, দেখি কালকে কী হয়। যদি বৃষ্টি না থাকে, আকাশ ভালো থাকে, তাহলে যাব। আর তোমরা তো জানোই আমাদের বাড়ি মনে করো যে যেতে একটা নদী পড়ে, নদীটার নাম ঠিক কী জানো, কাল জানি নাকি সেরকম একটা কিছু। তো সেই নদীটার ওই পাশটাতে কোনো বাড়িঘর নেই, ওখানে গেলেই বেশি বৃষ্টি ধরে আমাদের প্রত্যেকবার, মানে বর্ষাকালের দিনে যখন বাড়ি যাই। তো রিক্সা নিলাম না, আজকাল গেলামই না, মানে এত বৃষ্টির মধ্যে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে, এখন একটু বিশ্রাম করি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আকাশটা এখন কতটা সুন্দর হয়েছে, একদম ঝলমল করছে রোদ্রে। তো আমি এখন একটু রাস্তায় বেরোলাম, আর এখন মনে হচ্ছে কতটাই না বেলা এখনও রয়েছে। এখন কিন্তু ঘড়িতে পাচ্ছে মোটামুটি 5:30টার মতন। তো দেখো এখনও কেউ রাস্তার থেকে মানে বেরোয়নি আর কি, বাড়ির থেকে রাস্তাতে। তো আমি একাই দাঁড়িয়ে আছি, আর একটুখানি পুকুর পাড়ের সাইডটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমি, আর আমাদের পুকুর পাড়ের সাইডে কিন্তু দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগে, খুবই সুন্দর দেখতে। তো দেখো এখন একা একা দাঁড়িয়ে আছি, কেউ এখনও বেরোয়নি। আমি একটু তার মানে একটু তাড়াতাড়ি করেই বেরোলাম, তার কারণ আমি তো ঘুমাইনি আজকে দুপুরে, সবাই মনে হয় ঘুমিয়েছে। আর যেহেতু আমি স্নানের আগে ঘুমিয়েছিলাম, তো স্নানের পরে তো ঘুমাইনি। তো এখন এমনি রাস্তায় আসলাম, তো একে একে চলে আসবে আশা করি। তো চলো একটু হাঁটাহাঁটি করে জল দেখি, দেখো কত জল হয়েছে। হাতটা একবারে জলে ডুবে গেছে, দেখো দেখতে পাচ্ছ, জুম করে দেখালাম, ওইদিকে দেখো খ্যাত ফ্যাত সব একদম জলে একটু ডুব ডুব করছে। আর এদিক তো দেখতেই পাচ্ছ পুকুরের জলও বেড়েছে অনেক, কি বলবো এত জল হয়েছে না। পুরো দেখো আকাশের মেঘ জলের মধ্যে এসে পড়ছে, এই দেখো।
এবারে দেখো চলে এসেছি কালীবাড়ির ওখানে। তো দেখো কি পরিমাণে জল যাচ্ছে এখানে ঢোলটা দিয়ে, আর এত জল হয়েছে চতুর্দিকে কি বলবো। তো সবাই খুব সাবধানে থেকো, সবার বাচ্চা কাচ্চাকে খুব সাবধানে রেখো, খুব জল হয়েছে সব জায়গাতেই এত বৃষ্টিতে। আর এদিকে দেখো কত গাছ, কত সুন্দর লাগছে দেখতে। তো এই রাস্তাটা আমাদের এখানে নতুন হয়েছে, তো একটা কাকিমার সাথে ঘুরতে আসলাম এদিকে আর কি। তো এই রাস্তাটা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে, দুই পাশে নদী আর মাঝখান নদী সরি মানে পুকুর, নদী হয়ে গেছে পুকুর আর কি, আর মাঝখান দিয়ে এরকম পাকা রাস্তা, তো হাঁটতে ভীষণই ভালো লাগে। তো চলো এবার একটু সামনের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর ডাক্তার তো আমাকে এমনিও হাঁটতে বলেছে 8 ঘন্টার মতো, যে পা ব্যথার জন্য। তো রোজ দিন হাঁটা হয় না, মাঝে মাঝে একটু একটু হাঁটি। আর এখন যখন মানে কাকিমা বলছে যে চলো হাঁটতে যাই, আর এরকম বর্ষার দিনে হাঁটতে একটু ভালোই লাগে, জল ঠল দেখা যায়, অনেক লোকজন মাছ ধরে, তো সেগুলোও দেখা যায়, তার জন্য একটু ভালো লাগে। এই যে কাকিমা, তো এই কাকিমার সাথে আমি হাঁটছি রাস্তা দিয়ে, আর কেউ আসেনি এখনও। তো এখান থেকে হেঁটে গিয়ে তারপরে আর কি ওই পাশে যাবো। তো কাকিমা বলছে ফটো তুলছো নাকি, আমি বললাম না তোমাকে ব্লগে নিচ্ছি, তো তার জন্যই হাসছে। আর এদিকে দেখো একটা জিনিস আমি দেখলাম, তো জলটা না এখানে কেমন একটা যেন পাক খাচ্ছে, মানে ওই পাশে এ পাশ দিয়ে বেরোচ্ছে জলটা। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করব। এদিকে দেখো জলটা পাক খাচ্ছে, একটু মানে এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো, তোমরা কেউ দেখেছো নাকি এই জিনিসটা আমি জানি না, আমি তো ফার্স্ট টাইম দেখছি, তো খুবই ভালো লাগছে। তো এখানে আমি চিন্তা করছি পা দিলে কি পাও কি এরকম করে ঘুরে ঘুরে ঢুকে যাবে নাকি। তো কাকিমা এই কথাটা শুনে ভীষণই হাসছিল। এবারে সবাই চলে এসছে, ওদের সাথে আমি অনেকক্ষণ যাবতই গল্প করছি। তো চলো গল্প করতে করতে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। তো বন্ধুরা আজকে ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো কালকে দেখা হবে একটা সুন্দর ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।